তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে আছি শিলংগির শেখ। তো বন্ধুরা আমি আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা কাইনমাস্টারে যখন ভিডিও এডিটিং করবেন তখন কত রেজলিউশন দিলে আর কত ফ্রেম রেট দিলে আপনার ভিডিওটা এইচডি হয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে, এবং আপনি যখন সেই ভিডিও আপলোড করবেন সবাই কিন্তু ভিডিওটাকে দেখবে, যেহেতু আপনার ভিডিও কোয়ালিটি খুব সুন্দর হয়ে যাবে এবং সাথে ফ্রেম রেটটাও খুব সুন্দর হয়ে যাবে। অনেকেই জানেন যে ফ্রেম রেট এবং রেজলিউশন কোনটা দিলে ভালো হয়, এবং অনেকেই জানেন না, কিন্তু অনেকে যারা জানেন না তাদের জন্য আমি এই ভিডিওটা করছি, এবং আপনারা যারা জানেন তাদেরকেও আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা যদি ভুলও হয়ে থাকে তাহলে আমার এই ভিডিও দেখার পরে আপনাদের সেই ভুলটা সংশোধন হয়ে যেতে পারে। তাই সেই জন্য বলবো যে আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, যাতে ভিডিওতে আপনার কোনো ভুল না হয়, ভিডিও দেখার পরে যে আপনার সংশোধন হয়ে যায়। সেই জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা আপনাদেরকে আপলোড করে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের সঠিকটা করতে পারেন। তা আপনারা যখন ভিডিও এডিটিং করবেন কাইনমাস্টারের মাধ্যমে তখন রেজলিউশনটা কত দেবেন এবং ফ্রেম রেটটা কত দেবেন। তা বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটিকে একটু অন করে দেবেন, যাতে আমাদের ইউটিউব রিলেটেড ভিডিওগুলো আপলোড দিলে সাথে সাথে আপনি দেখতে পারেন। তো বন্ধুরা চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই, সেখানে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি ভিডিওটা এডিটিং করার পরে কত রেজলিউশন এবং কত ফ্রেম রেট দেবেন। আমরা এখন মোবাইল স্ক্রিনে এসে গেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কাইনমাস্টারটাকে ওপেন করব। আপনারা কাইনমাস্টারটাকে একটু ওপেন করে নেবেন এবং ওপেন করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর প্রথমটাকে আপনি সিলেক্ট করে নিয়ে আপনি নেক্সট করে দিলেন। নেক্সট করে দেওয়ার পরে আপনারা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন, এবং আমি আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও, ছোটোখাটো একটা ভিডিও নিয়ে নিচ্ছি। জাস্ট আপনাদেরকে ফ্রেম রেট দেখানোর জন্য আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। এরপরে দেখতে পাচ্ছেন আমার এই যে ভিডিওটা চলে এসছে, এবং ভিডিওটা চলে আসার পরে আমরা এখানে একটুখানি টাচ করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা, ধরুন আমাদের এডিটিং সমস্ত জিনিস কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা এটাকে সেভ করব। তাহলে সেভ করতে গেলে আমাদের ভিডিও রেজলিউশন এবং ফ্রেম রেট সিলেক্ট করতে হবে। এর জন্য আমরা কী করব, আপনারা এখানে তীরের মতন যে অপশানটা দেখছেন এখানে সিলেক্ট করলেন। করার পরে আপনারা দেখতে পাচ্ছেন অনেকের কিন্তু 720, 540, 400, 360 এইরকমভাবে রেজলিউশন থাকে, এবং 1440 এটা অনেকেরই থাকে না, আপডেটের ব্যাপার থাকে। অনেকের আপডেট মানে ওল্ড আপডেট থাকলে সেগুলো হবে না, নিউ আপডেটটা নিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনি সমস্ত এই ফ্রেম রেটগুলো এবং সাথে রেজলিউশনগুলো পেয়ে যাবেন। তা অনেকে যারা, আবার আপনাদেরকে বলে দিই আপনারা ফ্রেম রেট কত দেবেন, ভিডিও রেজলিউশন কত দেবেন। তা ভিডিও যখন আপনি পুরো কমপ্লিট করে ফেলবেন, এডিটিং কমপ্লিট হয়ে যাবে এবং যখন সেটাকে সেভ করতে যাবেন তখন আপনি কিছু না হলেও অন্তত আপনি 720 থেকে শুরু করবেন। 720, তার নিচেই কিন্তু দেবেন না, তার নিচেই অতটা ভিডিও ক্লিয়ার হয় না। আপনি চেষ্টা করবেন 720 দেওয়ার জন্য। 720 দেবেন, নয়তো 1080 দেবেন। আমি 720 দিয়ে ভিডিও করতাম, এখন আমি রিসেন্ট 1080 দিয়ে ভিডিও করছি, কোনো সমস্যা হবে না। এটা ভিডিও আরেকটু কোয়ালিটি ভালো হয়। তা আপনি 720টা দিলেও কোনো সমস্যা নেই, আপনি এই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারেন। তার উপরেটা দিলেও কোনো সমস্যা নেই, আপনি চেষ্টা করবেন 700-র নিচেই যেন না আসে, 720 নিচেই যেন না আসে। এটা দিলেন। এটা দেওয়ার পরে আপনি ফ্রেম রেটে চলে যাবেন। ফ্রেম রেটটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফ্রেম রেট। ফ্রেম রেটে আপনি সবসময় চলে যাবেন 30-এ। ফ্রেম রেট দেবেন 30-এ, আর এখানে দেবেন রেজলিউশন দেবেন 720 থেকে স্টার্ট, 720 নয়তো 1080 নয়তো 1440। এটা এইভাবে তিনটে সিলেক্ট করে, তিনটের মধ্যে একটাকে সিলেক্ট করবেন। 720-র নিচে আর দেবেন না, 720-র নিচে ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হয় না। আর আমি এই জন্য 720 দিতাম, এখন আমি 1080 করে ভিডিও আপলোড করছি রেজলিউশন দেওয়ার পরে। এবং সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিট রেট, এটাকে কিছু করার দরকার নেই, এটা আপনি যখন এটাকে সিলেক্ট করবেন না ফ্রেম রেট, সাথে সাথে এটাও চেঞ্জ হয়ে যাবে। তো আমি এটাকে বাড়িয়ে রেখেছি, যার জন্য আমার এটা কমতে চাচ্ছে না। তো আপনারা এটাকে কিছু করবেন না, আপনারা যখন ফ্রেম রেট বাড়াবেন তখনই কিন্তু সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে খেয়াল করুন, দেখুন ফ্রেম বিট রেটটা দেখুন চেঞ্জ হচ্ছে। 320, এই 360, 480, আপনারা নিচেই খেয়াল করুন, 540, 720, 1080 এবং 1440 এখানে দেখতে পাচ্ছেন। তো এগুলো যতটা দেবেন এখানে বিট রেটটাও তত আস্তে আস্তে বেড়ে যাবে, মানে কোয়ালিটিটাও হাই হয়ে যাবে। তো আপনারা এখানে 720 বা 1080 দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা বিট রেটটা কিছু করবেন না, বিট রেট যেমন আছে তেমন থাকবে। এখন ফ্রেম রেটটা দিয়ে দেবেন 30। দেওয়ার পরে আপনারা এখানে সেভ ক্লিক করে দেবেন, ব্যাস আপনার ভিডিও সেভ হতে শুরু করবে। তা ভিডিও কোয়ালিটি খুব সুন্দর হবে। আপনি নিজেও একবার অন্য মোবাইল থেকে দেখে নেবেন, আপলোড করার পরে ইউটিউবে আপলোড করবেন, তারপরে অন্য একটা ভিডিও মোবাইল থেকে দেখে নেবেন যে আপনার ভিডিও কোয়ালিটি কতটা ভালো হয়েছে। তখন আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার ভিডিও ভালো হয়েছে না খারাপ হয়েছে। তা আমি চেষ্টা করি সবসময় ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য। তা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আমাদের অবশ্যই জানাবেন, আমি সঙ্গে সঙ্গে সেটাকে রিপ্লাই দেবো আপনার কমেন্ট বক্সে। তা বন্ধুরা চলুন, আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর দেখাবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।